ওয়েলকাম টু মাই লাইফস্টাইল ব্লগ। প্রচণ্ড শীত, তার ভিতরে এইরকম গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে খুব মজা। কি বলেন আপনারা, তাই না? তাই আজকে বানিয়ে ফেললাম গরম গরম ভাপা পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আয়োজন ভাপা পিঠা। চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমরা প্রথমেই পিঠা তৈরির জন্য শুকনো চালের গুঁড়াগুলো রেডি করে নিব। তারপরে আমরা সুন্দর করে কুচি কুচি করে গুড়গুলো কেটে নিব। গুড়গুলো রেডি করে আমরা চলে যাব নারিকেল কোরানোর জন্য। আমি প্রথমে একটি হাত কোরানি দিয়ে নারিকেল কোরানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি সেটা করতে পারিনি। তারপরে এই কোরানিটা নিলাম নারিকেল কোরানোর জন্য। এটা দিয়ে খুব সুন্দরভাবে নারিকেলগুলো আমি কুড়িয়ে নিলাম। একে তো অনেক ঠান্ডা ছিল, তার ভিতরে নারিকেল কোরানো খুব কষ্ট হয়ে যাচ্ছিল। দেখেন অনেকগুলো নারিকেল আমি কুড়িয়ে ফেলেছি। তারপরে এই যে আমার গুড়, চালের গুঁড়া, নারিকেল সব কিছু পারফেক্টলিভাবে রেডি করে ফেলেছি। এখন তৈরির অপেক্ষা। তৈরির জন্য আমি এই বাটিটা নিয়ে নিলাম, যেটা আমাকে পটুয়াখালীবাসীর আড্ডার গ্রুপ থেকে শামিমা নাসরিন শিল্প আপু পিঠা তৈরির জন্য যে পাতিলটা আমাকে গিফট করেছিল, সেই বাটিটা আমি নিয়ে পিঠা তৈরি করলাম। পাতিলটা যদিও আমি ইউজ করিনি, কিন্তু আমি বাটিটা ঠিকই ইউজ করেছি। এই প্রতিযোগিতা উপলক্ষে একটি একটি করে পিঠা বানিয়ে আমি রাইস কুকারে অনেকগুলো পিঠা একবারে ভাপে দিয়েছিলাম। রাইস কুকারে আমি একবারে 4টি পিঠা দিয়ে দিলাম। আর এই হলো আমার পিঠার ফাইনাল লুক। দেখতে যেমন লোভনীয় লাগছে, আর খেতেও ঠিক তেমনটাই মজা হয়েছিল। সবাই অনেক মজা করে খেলাম। গরম গরম ভাপা পিঠা খেতে সত্যি অনেক মজা লাগে, আর এই শীতে তার মজার তো কোনো তুলনাই হয় না। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হয়ে যাবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।